কোনো গাছের গোড়ায় যদি মাটি না থাকে তাহলে সেই গাছটা কখনো দাঁড়িয়ে থাকতে পারে না। তেমনই একটা সংসারের খুঁটি হচ্ছে সেই সংসারের মেয়ে বউরা। তারা যদি না থাকে তাহলে কখনোই কোনো সংসার টিকে থাকতে পারে না। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের কাছে তোমাদের ভালোবাসার টানে। এই যে আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলেছি আর ভিতরের ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলেছি। এটাই তো আমার সংসার, এটাই আমার জীবন, এটাকে তো যত্ন করে গুছিয়ে রাখতেই হবে। তাই এই সংসারের সমস্ত দায়িত্ব বিয়ের পর থেকে যেমন আমার হাতে দেওয়া হয়েছে, আর সেই দায়িত্ব আমি একদম মন দিয়ে পালন করছি। সেটা তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করে থাকি। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে সেই প্রতিদিনের মতন একটাই অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করতে একদমই ভুলো না। আর যে সকল নতুন বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা এই যে বিছনাটাকে গুছিয়ে ফেলেছি। মোটামুটি বিছনাটা গুছিয়ে ফেললে না ঘরের অনেকটা কাজ যেন কমপ্লিট হয়ে যায়। আর যাই হোক, এই যে বিছনাটা গুছিয়ে এবার হচ্ছে বেশ কয়েকটা জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে একটু গুছিয়ে নিই। অনেকটা জামা কাপড় আগে গুছিয়ে রেখে নিয়েছি, আর এই ছোট্ট ছোট্ট কয়েকটা জামা কাপড় এগুলো একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, মানে শুকায়নি, সেগুলোকে এখন একটু ভাঁজ করে নিচ্ছি। এবার জামা কাপড় ভাঁজ করছি। এই যে জামা কাপড়, আসলে ছেলেটা আমার ছোট তো, ওর জামা কাপড়ই যেন একটু বেশি হয়। ও তো কথা বোঝে না, এখানে ওখানে মানে যখন যেভাবে পারে ফেলে রাখে। ওর জামা কাপড় মোটামুটি একটু আধটু বেশিই হয়, তাই আর আমাদের জামা কাপড় খুব কম হয়। কারণ আমরা তো একটা জামা কাপড়ই মানে মোটামুটি মনে করছো এই একটা লাগে, পরে হয়তো আর পরের বেলা আরেকটা লাগবে। ওর তো তা না, ওর তো প্রতিটা মিনিটে সেকেন্ডে মনে হচ্ছে মানে পরিবর্তন করতে হয়। এই জল খেতে গেল, প্যান্টটা ভিজালো, এই জামাকে বললো, কোনো কারণে জল পরে ভিজালো। এই করে করে ওর জামা কাপড়ই বলতে পারো আমার ঘরের আলমারি আর শোকেস পুরো ভরা। যাই হোক, এই যে জামা কাপড়গুলো প্রায় গুছানো হয়ে গেছে, এবার একটু ঘরগুলো ঝাড় দিয়ে নিই। ভিতরের ঘরটা আমি আগে পরিষ্কার করে নিয়ে এসেছি, কারণ আজকে ওই ঘরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, কারণ রোজই তো ওই ঘরের ভিডিও শেয়ার করি, তাই আজকে এই ঘরের ভিডিও শেয়ার করব। দেখতেই পাচ্ছ এই ঘরে একদমই জায়গা নেই, বলতে পারো একটা ঘর তো পুরো খোলা থাকে, ওর জন্য প্রচুর জিনিসপত্র থাকে বন্ধুরা। দুটো ঘরে কখনোই মানে একটা ঘরে রাখা সম্ভব নয়, কিন্তু কি করব, আমার তো টিউশনিটা তো আমার ঠিকঠাক পরিষেবা মানে ঠিকঠাকভাবে করতে হবে। কারণ বলতে পারো আমার আর্থিক মানে অ্যামাউন্টটা মানে আমার নিজের চলার মতন যে টাকাটা আমি টিউশন থেকেই বেশিটা পাই। তাহলে আমার টিউশনিটা যারা ঠিকঠাক করে করতে পারে তার জন্যই ওই ঘরটা পুরো ফাঁকা রাখা হয়। আর এই ঘরে মোটামুটি জিনিসপত্র সবই বলতে পারো এক জায়গায় জড়োসড়ো করে রাখা হয়। তা ওই মাঝে মধ্যে আমি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। চৌকির তলাটা পুরো বলতে পারো টুকিটাকি জিনিসে ভরা, আর ওই ঘরে যে খাট ছিল সেই খাটটাও এই চৌকির তলায় রাখা। তাই মোটামুটি এই ঘরটা পুরো একদম জিনিসপত্রে আটকানো। যাই হোক, কথা বলতে বলতে ঘরের কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ছাদে গেছি। আসলে গাছগুলো মানে ছাদের নিচে রাখা হয় তো, ওই জন্য হচ্ছে কি অনেক সময় অসুবিধা হয়, তাই ইটের উপরে তুলে রাখছি গাছগুলো। আর এই গাছগুলো না ছোট্ট ছোট্ট ফুল হয়, ডালিয়া ফুল হয়, বেল ফুল হয়, খুব ভালো লাগে। তাই ছোট ছোট চারা এনে আমি লাগিয়েছি, তারপরে যদি একটু বড় হয়ে যায় তারপরে ছাদে মন্দিরের পাশে সেখানে সেখানে রেখে দেবো। আর এই বেশিরভাগ গাছগুলোই বলতে পারো আমার শাশুড়িই লাগান, উনি একটু দেখাশোনা করে যত্ন করে, বাট ভারী কাজগুলো তো ওনার পক্ষে সম্ভব নয়, তাই জন্য হচ্ছে গিয়ে আমি একটু বেশি হেল্প করি। আর তোমাদের সাথে ভিডিও করার জন্য তো কিছু টপিকের দরকার, তাই হেল্পও হয়ে যায় আর ভিডিও হয়ে যায়।
যাই হোক, গাছগুলো প্রায় আমি সাজিয়ে গুছিয়ে উনিই রেখেছিল, বাকিটা আমি রেখে দিলাম। বয়স্ক মানুষ করতে যায় বারবার, তাও আমরা এদিক ওদিক থেকে বকা দিয়ে করাই না, আমরা নিজেরা করে দিই। আর এদিকে দেখো আমসত্ত্ব, সে যে আমি আম পেয়েছিলাম না, কটা আম ওনাকে দিয়ে গেছিলাম, মানে যেগুলো একটু পোকা একটু দাগে, উনি কেটে কি সুন্দর করে আমসত্ত্ব দিয়েছে। তার দেখো মাঝখান থেকে আবার আঙ্গুল দিয়ে তুলে খেয়ে নিয়েছে। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি বললাম না, গাছের গোড়ায় যদি মাটি না থাকে কখনোই সেই গাছ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। এটা তার এক্সাম্পল বা উদাহরণ বলতে পারো। দেখো, এই ঘরে মাটি ছিল তখন কিন্তু গাছগুলো দিব্যি ছিল, মানে গোড়াটাতে। যেই এখন বালির চোটে মাটি থেকে গোড়াটা আলগা হয়ে যাওয়াতে দেখো গাছটা উপড়ে পড়েছে। কত বড় পেঁপে গাছ, আর কত বড় বড় পেঁপে হয়েছে যে তোমাদের তো সেগুলো ভিডিওতে শেয়ার করেছি। দেখো গাছটা ভর্তি পেঁপে গাছ রয়েছে। তাই আমি চেষ্টা করছি, আর এটা কিন্তু আগে পড়েনি, এটাই কিছু মানে ভিডিও করার 15 মিনিট আগে পড়েছে। তাই যাই হোক, এটাই বলার ছিল যে একটা গাছের গোড়ায় যেমন মাটি না থাকলে গাছ কখনোই বড় হতে পারবে না বা সে দাঁড়িয়ে থাকতে পারবে না, তেমন একটা সংসার মানে সঠিক পরিষেবা দেয় কিন্তু একটা মেয়ে, একটা বাড়ির বউ। সেই বাড়ির বউ, সেই মেয়ে বা যাই হোক, তারা যদি সঠিক পরিষেবা দিতে পারে তার সংসারে, তাহলে তার সংসার সুন্দর সাজিয়ে গুটিয়ে ভরে উঠবে। তাই না বন্ধুরা? কথাটাতে আমি কিছু ভুল বলেছি? যাই হোক, আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমা করে দিও। আর তোমাদের কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই ভুলো না, আর সুন্দর একটা লাইক করে দিও। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর ঠিক যেভাবে আমার পাশে রয়েছো ঠিক সেইভাবেই আমার পাশে থেকো। আজকের মতন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন সকলকে জানাচ্ছি টাটা। সবাই ভালো থেকো।